হিজরতের রাতে আমার নবী রওনা। পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর পাগলের মতো করে একবার ডানে ডানে হাঁটে, আবার ঘুরে ঘুরে এসে বাম দিকে হাঁটে, নবীজির সামনে সামনে হাঁটে, আবার নবীজির পেছনে পেছনে হাঁটে, আবার কিছু দূর গেলে আবার ডান দিকে চলে আসে, আবারও বাম দিকে চলে আসে, আবারও সামনের দিকে চলে আসে, আবারও পেছন দিকে হাঁটে। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, এত বার করে তুমি হাঁটো কেন বারবার করে ঘুরো কেন? একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমি একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আজকে আলীর মতো বাহাদুর আপনার সাথে নাই, আজকে ওমরের মতো যোদ্ধা আপনার সাথে নাই, আমি একা মানুষ কয়টা দিক সামলাবো? আমি আপনার যখন ডানে ডানে চলি, আমার মনে বড় ভয়, না জানি কোনো কাফিরেরা আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আবার দৌড়ে ডান দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির সামনের দিক থেকে আক্রমণ করে, এই জন্য দৌড়াই আবার সামনের দিকে চলে যায়। আবারও মনে বড় ভয়, পেছন দিক থেকে কোনো কাফির আক্রমণ করতে পারে, আবারও পেছন দিকে চলে যায়। নবী আমার অজান্তে কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, তীর যেন আইসা আমি আবু বকরের গায়ে পড়ে, আপনি নবীর যেন কোনো অসুবিধা না হয়। নবী আমার ডাক দেন, আবু বকর, পাথরের আঘাতের কারণে পায়ের চামড়া ছুটে গিয়েছে, রক্ত বের হয়, হাঁটতে পারি না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো। চলে গেলেন আবু বকর সিদ্দিক উপরের দিকে, আস্তে আস্তে করে উপরের দিকে ওইটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা রেডি করবেন। আমার নবীকে গর্তের মধ্যে ঢুকতে না দেন না। আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? কারণটা কি জানো? এর বড় কারণ হলো, আবু বকর সিদ্দিক চিন্তা করেন, গর্তের মধ্যে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, গর্তের মধ্যে কোনো সমস্যা হতে পারে। যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, আমার নবীর উপরে আক্রমণ করলে নবীজি ধ্বংস হয়ে যাবে। না, আমার নবীর আক্রমণ করতে দেব না। যদি আক্রমণ করাই লাগে, আমি নিজে আগে গিয়া আঘাত সহ্য করব, তারপর নবীকে আমার ঢুকতে দেব না। আগে ঢুকলেন নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আগে ঢুইকা আস্তে আস্তে করে তাকায় দেখলেন ছোট 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 ছিদ্র দেখা যায়। একটা একটা ছিদ্র চাদর চিড়ে 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 বন্ধ করতে আরম্ভ করলেন। আরো একটা ছিদ্র দেখা যায়, কাপড় এখনো শেষ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ করা হয় নাই। পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মধ্যে চাপ লাগাইয়া আবু বকর আমার নবীকে ডাকে, পয়গম্বর আসেন, আপনার জন্য বিছানা রেডি আছে। নবীজির জন্য বিছানা রেডি করে দিলেন আবু বকর। আমার নবীজি গিয়া ক্লান্ত নবী আমার বিছানায় আরাম করে ঘুমাইতেছেন আবু বকরের কোলে। আবু বকর সিদ্দিক আমার নবীজির চেহারার দিকে তাকায় আছেন। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে খেয়াল করে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকানো, সাপ উঠে আসছে, বারবার করে কামড় দেয় আবু বকর সিদ্দিক, পা সরায় না, আবার কামড় দেয়, পা সরায় না। হঠাৎ করে সাপ, বিষাক্ত সাপ কামড় দিয়া পুরো বিষ পায়ের মধ্যে ঢুকায় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়। ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুটো যেন নীল বর্ণ হয়ে গিয়েছে। হায় রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবু বকর তাকায় আছে। আবার মালিক তাকায় দেখেন, এই আবু বকর দুনিয়ায় বাঁচবে না, জমিন থেকে শেষ হয়ে যাবে। আবু বকরের যদি বাঁচাইতে হয়, তাইলে এই মুহূর্তে আমার নবীকে ঘুম থেকে জাগাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তাআলা চোখ থেকে একটু গরম পানি বের কইরা আমার নবীজির গালের মধ্যে ফেললেন। রাসূল আরবির গালের মধ্যে ফেললে পড়ে নবী আমার ঘুম থেকে উঠে গেলেন।
তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ অবস্থা খারাপ, ঠোঁট দুইটা থর 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 করে কাঁপতেছে। আবু বকর সিদ্দিকের ঠোঁট দুটো নীল বর্ণ হয়ে গিয়েছে। নবী আমার তাকায় ডাক দেয়, আবু বকর এমন করে কেন তুমি কান্না করতেছো? হযরত আবু বকর কথা বলতে পারেন না, তাকায় তাকায় দেখেন আবু বকর পাটা সরাও, পা সরাইতে দেরি হয়, সাপ হা করে তাকায়, নবীজির বুঝতে আর বাকি নাই সাপ কোন আবু বকর সিদ্দিকরে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গা আমার নবীজি মুখের লালা টানিয়ে লাগায় দিলেন, লাগায় দিতে দেরি হয় পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার ডেকে কয়, আবু বকর এত সাপ তোমারে কামড় দেয় কেন আমারে জাগাও নাই? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর কেমন করে জাগাবো? কখন আমারে সাপ কামড় দিয়েছে আমি জানি না, আমি তো আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইছিলাম, তাকায় তাকায় চিন্তা করতেছি এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা বিতাড়িত করেছে, এই নবী তো সেই নবী যেই নবীর ঘরে মা নাই, যেই নবীর ঘরে বাবা নাই, যেই নবীর মা বাবা জমিন থেকে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাইলেও খেয়াল করা যাবে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আছে না নাই? একটু আওয়াজ করে চিল্লায় বলো, আমি আজাদের ঘরে মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজানরা আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো আর কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি আমার যুবকেরা তাকায় দেখুক। এই যুবক, এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো, মানুষগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম রে ভাই, নবীজির আদর্শ মেনে নাও। আমার নবীজির আদর্শ মাইনা আব্বা আম্মার সুসন্তান হইয়া বাবা মায়ের অবাধ্য হইও না। কেন বলি জানো? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় আমার মালিকও খুশি, আব্বা আম্মা যদি বেজার তাইলে আমার মালিকও বেজার। এই মানুষটার কাছে নবীজির আদর্শ আছে, এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ। যার কাছে নবীজির আদর্শ নাই, এই মানুষটার কোনো মূল্য, জোরে বলে না, কোনো মূল্য নেই। দুনিয়ার লাইনে তার মূল্য থাকতে পারে, টাকাওয়ালা হিসাবে মূল্য থাকতে পারে, ক্ষমতাওয়ালা হিসাবে মূল্য থাকতে পারে, তো যেই ব্যক্তির কাছে কোরআন নাই, আল্লাহ এবং তার রাসূলের কাছে ব্যক্তির কোনো মূল্য নেই। আর যার কাছে কোরআন আছে সে সব থেকে কালো। কোনো সম্পদ না থাকলেও, ক্ষমতা না থাকলেও আল্লাহ এবং তার রাসূলের কাছে ব্যক্তির মূল্য আসমান জমিনের থেকেও বেশি। নবীজির একজন সাহাবী ছিলেন কালো, কালো সাহাবী। শুধু কালো তো কালো না, গোলাম ছিলেন। নিজে গোলাম না, বাবাও গোলাম ছিলেন, দাদাও গোলাম ছিলেন। সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। নাম জানো কি? চিনে ফেলছেন? এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, দুনিয়ার কোনো সম্পদ তার ছিল না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি এমন কি স্পেশাল আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে আমি নবী যখন ঘুরে ঘুরে জান্নাত দেখতেছিলাম, জিবরিল দেখাচ্ছিল, সেই সময় আমার আগে আরেকজনের হাঁটার জুতার পায়ের আওয়াজ পেয়েছিলাম। জিবরিলকে প্রশ্ন করলাম, এটা কার পায়ের জুতার আওয়াজ? নবী আলাইহিস সালাম হযরত বিলালকে লক্ষ্য করে বলেন, বিলাল। জিবরিল উত্তর দিলে, এটা আপনার সাহাবী বিলালের আওয়াজ।
নবীজি বলেন, যেমন কি আমল তুমি করো, যে আমলের কারণে তোমার দাম এমন বেড়েছে। অথচ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? গোলাম। বলেন কি ছিলেন? কথা বলে না সবাই, কি ছিলেন? গোলাম। নিজে গোলাম না, শুধু বাবা গোলাম, দাদাও গোলাম, সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব। এই মানুষটার দাম রবের কাছে এত বেশি, আল্লাহু আকবার। হিসাব করলে দেখা যায় হযরত বিলাল এত প্রিয় আল্লাহ এবং তার রাসূলের কাছে যে এই মানুষটা জান্নাতে যাবে সবার আগে। বলে কিভাবে? নবীর আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর আগে কেউ জান্নাতে যাওয়ার পারমিশন আছে? নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীর আগে কোনো মানুষ জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো। নবীজি বলেন, আমার হাতে জান্নাতের গেটের চাবি থাকবে, চাবি। আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলব। আমি নবী জান্নাতের গেটটা খোলার পরে সর্বপ্রথম আমি নবী নিজে জান্নাতে ঢুকব। নবীজি বলেন, আমি জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে উম্মতদের সিরিয়াল আরম্ভ হবে। উম্মতের মধ্যে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে। তো বড় আশ্চর্যের বিষয় হলো, নবীজি বলেন, আমি যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। বুঝেন নাই? আপনারা সামনে আগে বসুন না। হ্যাঁ, নবীজি বলেন, আমার আগে আমার লাগাম ধরে ধরে আমার বিলাল জান্নাতে যাবে। দাম কি? দাম কি? এত দাম কেন? অথচ সাহাবায়ে কেরামদের সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, দুনিয়ার লাইনে সম্মান ছিল না, কিন্তু এত দাম হওয়ার বড় কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাইছেন, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজিয়েছেন। প্রশ্ন করবেন, এই যুগে এসে আমার নবীর আদর্শ কই পাবো? এই যুগে তো আমার নবীর আদর্শ পাওয়া সম্ভব না। হ্যাঁ, যদিও নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আজ থেকে 1450 বছর আগে নবীজি জমিন থেকে বিদায়, কিন্তু নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া প্রশ্ন করেছিলেন, আম্মা জান, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম গিয়া প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির চরিত্র আর আখলাক কেমন ছিল? নবীজির চরিত্র আর আখলাক কেমন ছিল? আম্মা জান উত্তর করলেন, আফাতাকরাউন আল কুরআন। নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছ, তোমরা কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই পড়ি। বালা, অবশ্যই পড়ি। আম্মা জান উত্তর করলেন, কানা খুলুকুহুল কুরআন। আরে যদি কোরআন পড়ে থাকো তাহলে জেনে নাও নবীজির চরিত্রটাই হলো কোরআন। মানে উলামায়ে কেরাম এখানে আছেন, ভালো করে বুঝেন। যদি আম্মা জান উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কোরআন, নবীজির চরিত্রটা কোরআনের মতো, তাইলেও কিন্তু উত্তর হয়ে যেত। কিন্তু আম্মা জান এই উত্তর দেন নাই যে নবীজির চরিত্র কোরআনের মতো। মতো বলেন নাই। কেন? মতো বললে একটু গ্যাপ থাকে। অমুকের চরিত্র বাঘের মতো, তার মানে বাঘ না। অমুকের চরিত্র সিংহের মতো, তার মানে সিংহ না। যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে কোরআনের সাথে আমার নবীর চরিত্রের কিছুটা হইল গ্যাপ হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আম্মা জান বলেন,
নবীজির চরিত্র কোরআনের মতো না, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। বুঝেন নাই? কিছু বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহ এমন আসতে কর। নবীজির চরিত্র কোরআনের মতো, নবীজির চরিত্রই কোরআন, নবীজির চরিত্রই। এই জন্য আমি বলি আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠাইছেন দুইটা, একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন, আরেক হলো থিওরিক্যাল কোরআন। আমার আপনার সামনে যেটা আছে এটা হলো থিওরিক্যাল কোরআন, 130 পারাওয়ালা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে আওয়াজ দিয়ে চিল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যদিও নবী নাই, এই যুগে এসেও কোরআন অনুযায়ী কেউ যদি নিজের জীবনকে সাজায়, সে আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন সাজানো হয়েছে। কথা কয় না? আর নবীজির আদর্শ অনুযায়ী জীবন সাজালে কি হবে? আল্লাহু আকবার। নবীজি নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, আদর্শকে মহাব্বত করবে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। আর যে আমি নবীকে মহাব্বত করবে, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু আদর্শের ব্যাপার। সারা দুনিয়ার মানুষ এখন পাগল হয়ে গেছে বেঈমানদের আদর্শ বাস্তবায়নের জন্য। আস্তে কোন কেন, জোরে বলা যায় না? কাফির মুশরিকরা এক একটা চক্রান্ত ষড়যন্ত্র করে করে তোমার মাঝে দেয়, আর তুমি বাস্তবায়ন করতেছো মুসলমানের সন্তান হইয়া। কোত্থেকে বাস্তবায়ন হইতেছে টেরও পাইতেছেন না। হয় কি করে? এই যে মুসলমানের সন্তান কুফরি তন্ত্রমন্ত্র গণতন্ত্রের পিছনে দৌড়ায়, আবার আসতে কয় মুসলমানের সন্তান কুফরি তন্ত্রমন্ত্র রাজতন্ত্রের পেছনে দৌড়ায়। মুসলমানের বাচ্চা কুফরি তন্ত্রমন্ত্র পরিবারতন্ত্রের পেছনে দৌড়ায়। আছে না নাই? কই দৌড়াইতেছে? এই রক্ত লাগলে যত লাগে তত দেব, তবু অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। কপাল পরা কার রক্ত কারে দাও? এই কপাল পরা রক্ত কার, তুমি দাও কারে? এ রক্ত দিয়েছেন কে? কিপটামি করে আওয়াজ দিবেন না, জোরে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে না কে? খেয়াল রেখেন, খেয়াল রেখেন। হ্যাঁ, এই জায়গায় ইমানের বড় ভেজাল আছে। উঁচা করেন। রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন কে? ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিয়েছেন কে? দুনিয়ায় যদি ফিকির আর চেষ্টা মেহনত করতেই হয়, তো রবের আদর্শ বাস্তবায়ন করার জন্য ফিকির করব, আর কারণ হাত তুলে বলো ঠিক কিনা? নেতাই তো মানতে পারেন নাই। নেতা বানাইছেন যেগুলো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খায়, আকাম করে, সারা দুনিয়া যত বড় বদমাশ তারে অত বড় নেতা বানায় রাখছে। নেতাগর দোষ দিয়ে লাভ আছে? দোষ তো আপনাগর। ঠিক, আবার তাও ঠিক করে, দোষ তো নেতাগর দিয়ে লাভ নাই, দোষ তো আপনাগর। কেন? কারণ যদি আমরা ভালো হতাম, এদেশের নেতাগুলো অটোমেটিক ভালো হয়ে যেত। তারপরে যদি ভালো না হইতো, পাবলিক ভালো হলে জুতার বাড়ির ঠেলায় ভালো হইতো। ভালো হবে কি করে? জাতি ভালো না। দেখেন না, ভোট আসলে পরে 500 টাকার জন্য সারা দিন ভোট দেয় নাই, 3:45টার সময় দেখায় ভোট দিই না।
ও মনে হয় হুজুর কিছু জানে না। কয়টার সময়? মনে সেটটাও দেয় হুজুর ভোট দিনে, মানে দাগ লাগায় না, কালি লাগায় না, দাম বাড়ায়। তুমি মুসলমান, ইমানদারের বাচ্চা, তুমি এত সহজ। 5 প্রার্থী আসছে, 5 জনের ওয়াদা দিছে ভোট আমদারই দেব। ভোট আর কয়টা দিছে? কয়জন? সকালবেলা একজন আইসে, আয় দিকে চাটা খাওয়াই দিয়া পিঠে পোষা দিয়া কয় ভোট কিন্তু আমার দেশ। কি কন মিয়া, ভোট আপনারা দিব না? দুনিয়ায় আছে কি আপনার মতো? দুপুরবেলা আরেকজনে কয় দুধ চা খা, গ্রেড বাড়ছে না, আগে রং চা আছিল এখন একটু দুধ চা হইছে। হে কি কন, ভোট তো আপনারা দিব। বিকেলবেলা আরেকজন এসে কয় রসগোল্লা খায় একটা, নলসিটি বাজারে নিয়ে একটা গোল্লা খাওয়াই দিছে, বাস ভোট তো আপনারই দিব মিয়া। কি কথা কন না? রাত্র 9টার সময় আরেকজনে রেস্টুরেন্টে ঢুকে শর্মালাই খা, গ্রেড আরো বাড়তি। আরে ভোট আপনারে দিব না, দুনিয়া আছে কে? রাত্র 12টার পরে 500 টাকার নোট একটা দিয়া কয় এটা রাখ, আগামীকাল কিন্তু ভোট, মনে রাখিস। ভোট আপনারে দিব না, দিমু করে আমার বাপেরে দিব। ভোট একটা কয়জন রে দিছে? তুমি এবার ভালো নেতা পাইবা, এত সহজ। তুমি দিনদার নেতা পাইবা। তোমার মতো মুনাফিক জনগণের জন্য মুনাফিক মার্কাই নেতা হবে। বুঝলে বুঝবেন, না বুঝলে আর কি করার আছে? আমার তো কিছু করার নাই, নিজের গায়ে আর কত বুঝবো। মুসলমান, কাফির আর মুশরিকগুলো তোমাকে দিয়ে তার এজেন্ডা বাস্তবায়ন করছে। এই জন্য বলি, শোনো, দুনিয়ার শান্তির পেছনে দৌড়াও। কেউ শান্তির জন্য পীরের দরবারে, শান্তির জন্য মাজারে। পীর বলতে হক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই, সাবধান, আমার দেশে পীর নামের কিছু ভণ্ড আছে। ওই হক্কানি পীর বাদ দিয়ে ভণ্ডের পেছনে দৌড়াও। ওই দরবারে গরু নিয়ে যাও, মহিষ নিয়ে যাও, গাধা নিয়ে যাও, যত কিছু নিয়ে যাও, খোদার কসম করে বলে গেলাম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শান্তি যদি পেতেই হয়, আল্লাহর কোরআনের কাছে আসো, দ্বীনের কাছে আসো, ইসলামের কাছে আসো। খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার করে বলে গেলাম, এ দেশে শান্তি আসতে বাধ্য। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না বেটি? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুতরাং কোরআনের জন্য রক্তের প্রয়োজন হলে দিতে তৈয়ার, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় দিতে তৈয়ার। এই কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, তৈয়ার কারা কারা? 2 হাত উঁচা করে আল্লাহরে দেখাও। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, মুক্তি হিদায়াতুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। মাইক বলে কি ভোল্টেজ ক্লিয়ার পাও নাই? না পাইলে তুমি 3 পেজ নামাই নিতা, আলাদা জেনারেটর নিতা। মানে কথা বলতে যেমন কষ্ট হইতেছে, এটার দাম কেমনে দিবা তুমি কও? আজকে কথা বলে তো আগামীকালকের মানুষের হক নষ্ট করতেছে। টানতেছে না গলায়? কি করতে পারো দেখো, দ্রুত করো।
ভাইরা আমার, সমাজে আজকে কোরআন নাই, এই জন্য যত অশান্তি। বলে হুজুর আমরা সব মুসলমান, 92% মুসলমানের দেশ, আছে কয়জন মুসলমান? আদমশুমারিতে আমাদের নাম সব মুসলিম, ইসলাম চায় কয়জন? এদেশে যদি আদমশুমারিতে মুসলিম আমরা নাম লিখি, কোয়ালিটি সম্পন্ন মুসলিম যদি আমরা হতাম, এদেশে কোনো কাফির আর মুশরিক থাকতো না যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যাদের চান্দি গরম হয়ে যায়। তুমি করো কি বৈশা বৈশা? 92% মুসলমানের গণনা শোনো। আহা, আফসোস জাতির জন্য। রাগ করেন না, কথাগুলো খুব সহজে বুঝেন, কথাগুলো খুব সহজে বুঝেন। দুনিয়ার আজকে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে সুরতে, লিবাসে, আচার ব্যবহার, কথা বার্তা, লেনদেন, কাজকর্ম, কোথাও শান্তি নাই। না থাকার সব থেকে বড় কারণ কোথাও কোরআন নাই। আমরা হুজুরের 2-4 জন যাও কোরআনের পক্ষে কথা কয়, তাও আপনার মাঝে মাঝে চান্দি গরম হয়ে যায়। একটু বেশি জোরে কথা কইলে কয় হুজুর বাইরে থাকেন না, ভিতরে যান। ঠিক কইতে কত কষ্ট হইতেছে। ঠিক ফরমালিনে ভিজাই থুয়ে দিছেন, বাইর করতে অসুবিধা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে রব্বে কারীম কত চমৎকার করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ, গ্রহণ করার মতো আদর্শ। আমার নবীজির আখলাক কেমন ছিল? দুনিয়ার কোন মানুষের আখলাকের মতো নয়। কারণ দুনিয়ার মানুষের আখলাক, কারো খুলুক কারো চরিত্র খুলুকে হাসান হয়, কারো চরিত্র খুলুকে আহসান হয়, কারো চরিত্র খুলুকে করিম হয়। আবার নবীর চরিত্র দুনিয়ার কারো চরিত্রের সাথে মিলে না। আমার নবীর চরিত্র খুলুকে আযীম। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আমার নবীজির চরিত্রের সাথে লাগাই দিয়েছেন। কেন লাগাইলেন? মূল কারণ হলো আল্লাহ তাআলা বুঝায়, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের চরিত্রের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান, এত মহান। আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়, অসুবিধা হয়, কষ্ট হয় কার কার? হাত তোলেন। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरका, मंसूब है जी से वरफाना लका जिक्रका। अरे তুমি কোন নবীর উম্মত তুমি তাও জানো না? এমন নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কারো দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয় নাই। একমাত্র পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়েছে। তিনি আবারও আসবেন নবী হইয়া না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ। আওয়াজ করে একটু চিল্লায় জোরে বলেন। আর দুনিয়ার মুসলমানেরা
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীর কোথাও আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমার আপনার নবীর নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লা জোরে আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান, এই জন্য বলি দুনিয়া যত নেতার পিছনে দৌড়াও, এই নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। নেতার পিছনে দৌড়াও, আমার নবীকে নেতা বানাও। আইডল বানাতে মনে চায়, আমার নবীকে আইডল বানাও। আইকন বানাতে মনে চায়, আমার নবীকে আইকন বানাও। খোদার কসম, দুনিয়া আখিরাতে কপাল খুলে যাবে। তোমার নেতা আমার নেতা, আওয়াজ নাই বলো, তোমার নেতা আমার নেতা। পাবলিকও মরাইতে হয়ে গেছে, ঈদ খাইয়া সব ভিতরে রেখে দিছে। তোমার নেতা আমার নেতা, স্লোগানটা জানেননি আপনারা? জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেননি স্লোগান দিতে? কথা কয় না, পারবেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। কথা কয় না, কিসের মতো পবিত্র? ওরে বাবা রে বাবা, হ্যাঁ, তোমার নেতার চরিত্র ফুলের মতো। সাবধান, এই স্লোগান কাউকে দিবেন না। একমাত্র ফুলের মতো চরিত্র যদি কারো হয়, সেটা আমার নবীর চরিত্র। পৃথিবীর আর কারো চরিত্র ফুলের মতন না। কথা কন না কেন? সুতরাং আজকে সব বাদ দিয়া আমার নবীর পক্ষে একটা স্লোগান হবে? ভালো কথা বই না, হবে? এই যুবকরা, হবে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। হ্যাঁ, এবার হাত দুইটা টান টান করে উঁচা করে, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ধৈরা হাত তুলে দেন। তুলছে? সবাই হাত তুলেছে তো? মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, দেন জোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আওয়াজ ভালো পাই না, এরা কি মরাইটা, জোরে বলেন। রেডি? তুলেন তুলেন। না না, তাকবীর আমি দেব, তাকবীর আমি দেব। হাত তুলেন, খালি হাতগুলো তুলে রাখেন, তাকবীর দেওয়ার আমি দিতেছি। দুই হাত ভালো করে তুলেন, ভালো করে তুলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান তৈয়ার তো? নারে তাকবীর, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে, কি কয়? নাই তো? কথা কয় না, নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। নাই কোন কেন? আছে, সব আছে। আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা? আজ করে খাও। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হন,
কুয়াকাটা হুজুরের মাহফিল থেকে ওয়াদা করে বের হলাম, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আরাম রাস্তায় চলবো না, বদমাশি করবো না, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না। কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহ আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে আমিন, আর জোরে আমিন। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝেন, আমার আপনার কাছে পৃথিবীর সব থেকে প্রাধান্য পাবে দিন, দিন ছাড়া আর কিছু প্রাধান্য পাবে, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী নবীজি? ও মুসলমান, কেমন সাহাবী? নাম্বার 1 সাহাবী, ঠিক না? এমন সাহাবী যেই সাহাবীর উপরে আর কোয়ালিটিফুল সাহাবী হতেই পারে না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, গ্রহণ করলেন ইসলাম। সেই সময় আবু বকর সিদ্দিক ছিলেন না মক্কায়, একদিন পরে ফিরেছেন মক্কায়। নবীজি বললেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, নবুয়ত প্রাপ্ত হয়েছে আমি। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন সত্য বলেছেন। কিন্তু আবু বকরের চোখ বলে নবীজির কাছ থেকে কি যেন জানতে চান। নবীজি কা সব সাহাবীরা আমার কাছে মুজিজা দেখে দেখে কালিমা পড়েছে, কেউ প্রশ্ন করে কালিমা পড়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী কোনো প্রশ্ন করে নাই, কোনো মুজিজা দেখতে চাই নাই, ডাইরেক্ট কালিমা পড়েছে। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছেন, চোখের ধরনটা এমন, মনে হয় যেন কিছু জানতে চায়, কিছু জানতে চায়। আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন, পয়গম্বর আরবে কা আবু বকর, 22 বছর আগের কথা মনে আছে? স্বপ্নের কথা। সুবহানাল্লাহ কয়লাম। 22 বছর আগের স্বপ্নের কথা মনে আছে? 22 বছর আগের স্বপ্ন কি? আজকে নবুয়ত যেদিন প্রাপ্ত হলেন নবীজি, সেদিন নবীজির বয়স কত? 40 বছর। কিন্তু নবীজির বয়স যখন 18 বছর ছিল, কত বছর? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 20 বছর, মাত্র 2 বছরের ব্যবধান। এই ঠিক সেই সময়ে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে রওনা করেছেন ব্যবসায়ী সফরে। কোথাও এক জায়গায় গিয়ে তাঁবু গেড়েছেন, একই তাঁবুর নিচে একই বিছানায় নবীজিও ঘুমাইতেছেন, আবু বকরও ঘুমাইতেছেন। নবীজির বয়স কত বললাম? 18। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স কত? রাত্রিবেলা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেন, শেষ জামানার নবী যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, যিনি প্রধান সহকারী হবেন তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক হিসাব করতেছে, এই গুণগুলো তো টোটাল মক্কায় খেয়াল করলে হয়তো আমার আছে, নয়তো মুহাম্মদের আছে। এই দুইজনের মধ্যে হয়তো নবী, দুইজনের মধ্যে হয়তো প্রধান সহকারী। তবে নবীটাকে, প্রধান সহকারীটাকে চিন্তা করতেছে ওখানে বৈশা, কাউরে বলেও নাই, এ স্বপ্নের কথা কেউ জানেও না। 22 বছর পরে আজকে নবী আমার ডাক দেয় হঠাৎ করে, আবু বকর, স্বপ্ন যা দেখেছো সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক হাত বাড়ায় দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত দামি সাহাবী, এত দামি সাহাবী। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের সব গেটগুলো খুলে দিয়া, জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে, 8টা দরজা দিয়েই যাকে ডাকা হবে সে দুনিয়ার আর কেউ নয়, সেই সাহাবী একমাত্র আমার আবু বকর সাহাবী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্প করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় তাকায় আসমানের তারকাগুলো গুনতেছে। নবী আমার ডেকে কয়, আয়েশা রে, আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, বলো তো আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কার আমল আছে যার আমলও কোনোদিন গণনা করে শেষ করা যায় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল এটা ভালো করে জানে। নবী আমার কয়, রে আয়েশা, আসমানের তারকা যেমন করে গুনে শেষ করা যায় না,
আমার সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরের আমলও কোনোদিন গণনা করে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মন একটু বেজার হয়ে গেল, কারণ ওমর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন সতীনের বাবা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। নবী আমার ডেকে বললেন, আয়েশা, ওমরের টোটাল জিন্দেগির আমল এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার আবু বকর সাহাবীর জীবনের একটা রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনদিন সমান হবে না। এই দুনিয়ার মুসলমানেরা, নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন হযরত ওমর। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি এত দামি মানুষ, আপনার কারণে এদেশের কত বিশাল বিশাল জায়গাগুলো কালিমার পতাকা তলে চলে আসছে, ইসলামের পতাকা চলে আসছে। আপনার মতো দামি কারো দাম নাই, কারো দাম নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, শোনো, ভালো করে শোনো, আমি ওমরের টোটাল জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই একটা রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলেছেন কোনদিন সমান হবে না। এই দামি সাহাবী আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বদরের যুদ্ধে যুদ্ধ করতেছেন, তার প্রিয় সন্তান, কলিজার টুকরা ঔরজার সন্তান চলে আসছে যুদ্ধের ময়দানে। বড় আশ্চর্যের ব্যাপার, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানে উপস্থিত হয়েছেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, আর তার সন্তান উপস্থিত হয়েছে বেঈমানদের পক্ষে, বদমাশদের পক্ষে, কাফিরদের পক্ষে। যে কিছুদিন পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন সন্তান ডেকে বলে, বাবা, বদরের যুদ্ধে আমি তোমার কাছে পেয়েছিলাম, চাইলে তোমাকে জমিন থেকে বিদায় করেও দিতে পারতাম, কিন্তু কেন করি নাই বাবা জানো? তুমি যে আমার বাবা, এই জন্য করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা, তোমার কপাল বড় ভালো, আমি তোমারে দেখি নাই। কেন? কারণ আমি যদি দেখতাম যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান কাফির মুশরিকদের, আমার কলিজার টুকরা সন্তান বদমাশ কাফির মুশরিকদের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি আবু বকর আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দিতাম। এটা ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। মাদ্রাসা দুনিয়ার মুসলমানেরা কি দেহস, তাকায় দেহস, কি কপাল দেহস? তুই কি মনে করছিস যে কুয়াকাটা হুজুরের বয় রেখে আমি ওয়াজ করুন? বেটা এত বেয়াদবিছি নাকি? বারবার তাকায় দেহস কি? এখানে কোরআন হাদিসের কথা হইতেছে না, পাগলামি কথা কইতেছে। আমি একটু খুব কড়া মেজাজের ভাই। গতকালকে এক জায়গায় বয়ান করতে গেছি, আমারে বসায় আমার আগের বক্তা 1 ঘন্টা বয়ান করছে স্টেজে বয়া। চিন্তা করলাম, বক্তা যদি হতে আছে আমার আর ওয়াজ লাগবে না, মোনাজাত দিয়ে আয়া বসছে। ইসলাম বেয়াদব দিয়ে হয় নাই, আদবওয়ালাদের জন্য ইসলাম, আদবওয়ালাদের জন্য ইসলাম। মিয়া মাহফিলে বসলে কিছু মানুষের চান্দি গরম হয়ে যায়, কিছু আছে বক্তা কর ভুল ধরবে কোন জায়গায় ওইটা খুঁজে কথা কয় না, মজা লাগে না, টান ভালো হয় না, কপাল পরা যাতে তুই টান শুনতে আইসস, কিছু কয় না। আজকে কুয়াকাটার হুজুরে জমাইতে পারে নাই কোরআন হাদিসের কথা, জমানেরই বাকি আছে আর না জমানেরই বাকি আছে, কথা কও না কেন? বসছো এখানে, নসিব খুলে বসো, রবের কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যিনি আলোচনা করতেছেন তার জবান থেকে উম্মতের হিদায়াতমূলক কথা বের করো, আমাকেও কথাগুলো শুনে আমল করার তৌফিক দাও, দোয়া করতে থাকো মিয়া।
সামনে বয়ে মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, কপাল টিপ তো। রাগ করতেছেন না? খুব রাগ হইতেছে। আপনাদের যা রাগ হইতেছে তার চেয়ে আমার অনেক গুণ বেশি রাগ হইতেছে। খালি পারি না, হুজুর মানুষ, মাথায় টুপি লাগাইছে এই জন্য। মাহফিলে এসব তামসা। বসেন, ভালো করে বসেন মিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ, যুদ্ধের ময়দানে সন্তান রেখায় তোমার কপালটা ভালো যে আমি তোমারে দেখি না। আমি যদি দেখতাম আমার সন্তান আসছে বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, কাফিরদের পক্ষে যুদ্ধ করার জন্য, আমি আমার সন্তানকে জবাই করে জমিন থেকে বিদায় করতাম। এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। সব ছাড় হবে, ইসলামের ক্ষেত্রে ছাড় হবে না। কি কথা বলেন না কেন? দেখেন না তাকায়া, ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী তামসা করতেছে, একের পর এক হামলা করতেছে, হামলা করতেছে। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীরের আওয়াজ দিয়া সামনের দিকে এগিয়েছে, ইরানও এগিয়েছে। বদমাশগুলো পালাবে কোথায়? খুঁজে রাস্তা পায় না। কোয়ালিটিফুল মুসলমান হও, নামওয়ালা মুসলমান হয় না খালি। এখন তো খালি ওই জনসংখ্যায় মুসলমান, কোয়ালিটিওয়ালা মুসলমান। আলেমদের সোহবত সমাজ থেকে উঠে গেছে। এখন তো একদল সমাজে বের হয়েছে, আলেম বিদ্বেষী কথা বলাটাই তার কাজ। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, এটাই তার কাজ। চরমনার হুজুরের ভুল কোন জায়গায়? সিদ্দিকী সাহেব হুজুরের ভুল কোন জায়গায়? কথা কয় না। এগুলো বইলা 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 ওয়াজের মধ্যে চলাটাই তাদের কাজ। ভালো করে শোনো, কোন আলেম যদি কোনো হক আলেমের বিরুদ্ধে কথা বলে, খোদার কসম করে বলি ওটা কোনোদিন হক আলেম হতে পারে না। এটা তো কাফিরের কাজ মিয়া, বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। কথা কন না কেন? অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, এটাই তার মজা, এটাই মজা লাগতো। কিচ্ছু বলতেন না, শুধু তাকায় থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে গিয়ে সাপের কামড় খাইছেন না? ইতিহাস আপনারা বলেন না? সাপের কামড় খায় কান্না করছেন না? আমি তো বলি না, সাপের কামড় খায় আবু বকর কান্না করেন নাই, ঘটনা ভিন্ন। বলে ঘটনা ভিন্ন মানে আপনি উল্টা কথা কইবেন। না না না, এই মিয়া, সাপের কামড় খায় যদি ক্লান্ত হয়ে কান্না করত, তাহলে তো মানুষ ক্লান্ত হইলে কোথাও হেলান দেয়, সেখানে ঝুইকা নবীজির চোখের পানিটা নবীজির গালে পড়ার কথা না। ঘটনা কোথায়? আসল ব্যাপার কি? আরে আর আসল ব্যাপার হলো আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়ই হলো নবীর চেহারার দিকে তাকায়। আবু বকর সিদ্দিক কয়, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে, চার কোনো প্রিয় আমার কাছে নেই। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হযরত ওমরের মতো বাহাদুরকে আমার নবীর সাথে নিতে আল্লাহ বলেন নাই, আলীর মতো যোদ্ধাকে আমার নবীর সাথে নিতে বলেন নাই। কারণ আজকে নবী আমার বড় একা, আজকের এই সাথী আমার আবু বকরের মতো মানুষকেই দরকার। হিজরতের রাতে আমার নবী রওনা, পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর পাগলের মতো করে একবার ডানে ডানে হাঁটে, আবার ঘুরে ঘুরে এসে বাম দিকে হাঁটে, নবীজির সামনে সামনে হাঁটে, আবার নবীজির পেছনে পেছনে হাঁটে, আবার কিছু দূর গেলে আবার ডান দিকে চলে আসে, আবারও বাম দিকে চলে আসে, আবারও সামনের দিকে চলে আসে, আবারও পেছন দিকে হাঁটে। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, এত বার করে তুমি হাঁটো কেন, বারবার করে ঘুরো কেন? একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমি একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আজকে আলীর মতো বাহাদুর আপনার সাথে নাই, আজকে ওমরের মতো যোদ্ধা আপনার সাথে নাই, আমি একা মানুষ কয়টা দিক সামলাবো? আমি আপনার যখন ডানে ডানে চলি, আমার মনে বড় ভয়, না জানি কোনো কাফিরেরা
আপনাকে বাম দিক দিকে আক্রমণ করে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফের আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আবার দৌড়ে ডান দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির সামনের দিক থেকে আক্রমণ করে, এই জন্য দৌড়াই আবার সামনের দিকে চলে যায়। আবারও মনে বড় ভয়, পেছন দিক থেকে কোনো কাফির আক্রমণ করতে পারে, আবারও পেছন দিকে চলে যায়। নবী আমার অজান্তে কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীরগুলো মারে, তীর যেন ঈশা আমি আবু বকরের গায়ে পড়ে, আপনি নবীর যেন কোনো অসুবিধা না হয়। নবী আমার ডাক দেন, আবু বকর। পাথরের আঘাতের কারণে পায়ের চামড়া ছুটে গিয়েছে, রক্ত বের হয়, হাঁটতে পারি না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো। চলে গেলেন আবু বকর সিদ্দিক উপরের দিকে, আস্তে আস্তে করে উপরের দিকে ওইটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা রেডি করবেন। আমার নবীকে গর্তের মধ্যে ঢুকতে না দেন না। আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? কারণটা কি জানো? এর বড় কারণ হলো আবু বকর সিদ্দিক চিন্তা করেন, গর্তের মধ্যে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, গর্তের মধ্যে কোনো সমস্যা হতে পারে। যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, আমার নবীর উপরে আক্রমণ করলে নবীজি ধ্বংস হয়ে যাবে। না না, আমার নবীর আক্রমণ করতে দেব না। যদি আক্রমণ করাই লাগে, আমি নিজে আগে গিয়া আঘাত সহ্য করব, তারপর নবীকে আমার ঢুকতে দেব না। আগে ঢুকলেন নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আগে ঢুইকা আস্তে আস্তে করে তাকায় দেখলেন ছোট 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 ছিদ্র দেখা যায়। একটা একটা ছিদ্র চাদর ছিঁড়ে 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 বন্ধ করতে আরম্ভ করলেন। আরো একটা ছিদ্র দেখা যায়, কাপড় এখনো শেষ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ করা হয় নাই। পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মধ্যে চাপ লাগাইয়া আবু বকর আমার নবীকে ডাকে, পয়গম্বর আসেন, আপনার জন্য বিছানা রেডি আছে। নবীজির জন্য বিছানা রেডি করে দিলেন আবু বকর। আমার নবীজি গিয়া ক্লান্ত নবী আমার বিছানায় আরাম করে ঘুমাইতেছেন আবু বকরের কোলে। আবু বকর সিদ্দিক আমার নবীজির চেহারার দিকে তাকায় আছেন। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে খেয়াল করে শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকানো, সাপ উঠে আসছে, বারবার করে কামড় দেয়। আবু বকর সিদ্দিক পা সরায় না, আবার কামড় দেয়, পা সরায় না। হঠাৎ করে সাপ, বিষাক্ত সাপ কামড় দিয়া পুরো বিষ পায়ের মধ্যে ঢুকায় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়। ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুটো যেন নীল বর্ণ হয়ে গিয়েছে। হায় রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবু বকর তাকায় আছে। আবার মালিক তাকায় দেখেন এই আবু বকর দুনিয়ায় বাঁচবে না, জমিন থেকে শেষ হয়ে যাবে। আবু বকরের যদি বাঁচাইতে হয়, তাইলে এই মুহূর্তে আমার নবীকে ঘুম থেকে জাগাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তাআলা চোখ থেকে একটু গরম পানি বের কইরা আমার নবীজির গালের মধ্যে ফেললেন। রাসূল আরবির গালের মধ্যে ফেললে পরে নবী আমার ঘুম থেকে উঠে গেলেন। তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ অবস্থা খারাপ, ঠোঁট দুইটা থর 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 করে কাঁপতেছে। আবু বকর সিদ্দিকের ঠোঁট দুটো নীল বর্ণ হয়ে গিয়েছে। নবী আমার তাকায় ডাক দেয়, আবু বকর এমন করে কেন তুমি কান্না করতেছো? হযরত আবু বকর কথা বলতে পারেন না। তাকায় তাকায় দেখেন আবু বকর পাটা সরাও, পা সরাইতে দেরি হয়, সাপ হা করে তাকায়। নবীজির বুঝতে আর বাকি নাই, সাপ কোন আবু বকর সিদ্দিকরে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গা আমার নবীজি মুখের লালা টানিয়া লাগায় দিলেন। লাগায় দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার ডেকে কয়, আবু বকর এত সাপ তোমারে কামড় দেয়, কেন আমারে জাগাও নাই? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর কেমন করে জাগাবো? কখন আমারে সাপ কামড় দিয়েছে আমি জানি না। আমি তো আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইছিলাম, তাকায় তাকায় চিন্তা করতেছি এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা বিতাড়িত করেছে। এই নবী তো সেই নবী যেই নবীর ঘরে মা নাই, যেই নবীর ঘরে বাবা নাই, যেই নবীর মা বাবা জমিন থেকে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাইলেও খেয়াল করা যাবে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আছে না নাই
একটু আওয়াজ করে চিল্লায় বলো, আমি আজাদের ঘরে মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, আজকের এই মসজিদটার মধ্যে আমার মতো আর কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই, আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি আমার যুবকেরা তাকায় দেখুক। এই যুবক, এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো, মানুষগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম রে ভাই, নবীজির আদর্শ মেনে নাও। আমার নবীজির আদর্শ মাইনা আব্বা আম্মার সুসন্তান হইয়া বাবা মায়ের অবাধ্য হইও না। কেন বলি জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয়, আমার মালিকও খুশি। আব্বা আম্মা যদি বেজার, তাইলে আমার মালিকও বেজার। এই জন্য বলে যাই, শোনো, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হব, সাহাবী বিদ্বেষী ইমানদার হব না। কথা কর না কোনো, ঠিক কিনা? আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ব, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লা ডাকতাও আল্লাহ, আর জোরে আল্লাহ, আওয়াজ দিয়া চিৎকার করে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, এরা দুইটা হাত উঁচু করেছে। আর শয়তানি রাস্তায় চলবে না, ওয়াদা করলাম। খারাপ রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আমিন। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান।